২০০২ সাল থেকে হাতি আসা শুরু করেছে আমাদের এই নালিতাবাড়ি সীমান্তে। তখন থেকেই হাতিদের সাথে যে মানুষের দ্বন্দ্বটা আছে, এখনো পর্যন্ত সেটা চলমান। তো এই দ্বন্দ্বে দেখা গেছে যে হাতিও মারা গেছে, আবার স্থানীয় মানুষ মারা গেছে। তার পাশাপাশি ফসলের ক্ষতি এটা অহরহ ঘটনা। তো এই ঘটনায় আসলে সরকার নানান সময়ে অনেকগুলি সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু কার্যত এটা সেইভাবে সফল হয়নি। আ এখন যে অবস্থা চলমান, এখন দেখা যাচ্ছে যে হাতি এবং মানুষের দুই পক্ষের মধ্যে এত পরিমাণ উগ্রতা দেখা যাচ্ছে, যেই উগ্রতার কারণে মানুষ, আমরা যারা সীমান্তে বসবাস করছি, আমাদের টিকে থাকা যেমন অসম্ভব হয়ে পড়েছে, সেম ভাবে হাতিরাও কিন্তু বিলুপ্তির পথে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমাদের এইখানে প্রায় দীর্ঘদিন যাবৎ হাতির আক্রমণে অতিষ্ঠ গ্রামবাসী। এসব এলাকার হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে সরকার একটা ভালো উদ্যোগ নেক, এটা আমরা আশাবাদী করি। একটা মানুষ বলে তার দাম ৩ লাখ টাকা, আইতে পায় না, 1 লাখ পায় না, দাম ছাড়া খায় লায়। এগুলা কি দেশে যুক্তরাষ্ট্র আইন আছে দেখি এটা আইন নাই। আপনি বিশ্বাস না করেন, যাচাই করে দেখেন যে এই যে ৭-৮টা লোক পড়ছে, কয় লাখ টাকা পাইছে? ১,৭০,০০০, ৮০,০০০, ১,২০,০০০ আটি খাইলাইছে। ধান চাউল এই সমস্ত খাইয়া যায়। এরপরে আবার কলা গাছ, কাঁঠাল গাছ, এই সমস্ত ফল ফলান্তি থাকে না, সম্পূর্ণ খাইয়া যায়। পরে মানুষও মারে। এই যে এবারও ধান খেত অনেক কুলার খাইছে, কিন্তু হাতি তো আমরা কিচ্ছু করতে পারতেছি না। জীবনটা আমরা হাতে রাখি, আমার কোনো আরাম নাই, বেআরামেই থাকি। আমরা যদি আপনার একটু সহযোগিতা আমার করতাই, তাহলে তো আমার একটু সুযোগ সুবিধা হইতো। আমার আবাদ ফসল আমার তো ডেগের বাতরাই আমরা নিজেরা খাইবার পাই না।